হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফরেক্স পিওয়াই ট্রেডিং চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন ভিডিওতে আপনাদের নিয়ে আসলাম। জুন মাসের শেষ সপ্তাহ এবং আজকের দিন এবং আগামীকালকের দিনটা মেবি আমরা পাচ্ছি। আজকে 29শে জুন, অর্থাৎ আগামীকালকে পর্যন্ত আমরা মার্কেট ওপেন পাবো। দেন জুলাই মাসের প্রথম সপ্তাহের মার্কেট আমরা দেখতে পারবো। তো যারা আজকে ভিডিওটা দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকের মার্কেটের মুভমেন্ট এবং আজকে এখানে কিছু এন্ট্রি সেট আপ ডাইরেকশন দেওয়া আছে, এগুলো অ্যাকচুয়ালি ভ্যালিডেশন কি এবং এগুলো কোনো সঠিক এন্ট্রি নাকি ভুল এন্ট্রি, জাস্ট টিপি হয়েছে এজন্য আমি দেখাচ্ছি, সেটা অবশ্যই আপনাদের প্রুফ সহকারে দেখানোর চেষ্টা করবো। এগুলো আমাদের যারা পেডে আছেন, আমাদের সাথে কমিউনিটিতে কাজ করতেছেন, ফ্রি টিমেও আছেন অনেকেই, ওনাদের সাথেও এই এন্ট্রিগুলো আমরা শেয়ার করছিলাম। যারা আমাদের ফরেক্স পিও এডুকেশন চ্যানেলের সাথে যুক্ত আছেন, এখানে তো অবশ্যই শেয়ার করা হয়, প্রত্যেকটা অ্যানালাইসিস অগ্রিম শেয়ার করা হয় যে এখান থেকে মার্কেট একটা সেল প্রেডিকশন দেওয়া ছিল, এখান থেকেই মার্কেট সেল নামছে, এখানে কিন্তু আর 10 পিপসও আপে যাইতে পারে নাই। বর্তমানে এটাও ব্রেক করে মার্কেট এই পর্যন্ত আসছে, অর্থাৎ অলমোস্ট কততে মার্কেট পৌঁছাইছে দেখতে পাচ্ছি 24 পর্যন্ত। তাহলে আমাদের এখানে এন্ট্রি ছিল সর্বশেষ ফ্রাইডে মার্কেটে 88-89-তে আমাদের এন্ট্রি মার্কেট অবস্থান করছিল, বাট আমার এন্ট্রি ছিল 95-তে, এসএল ছিল 93 এর মধ্যে, 93 মার্কেট 89 ক্লোজ দিছে, বাট 93 হিট না করে এখান থেকে গ্যাপ, ছোট্ট একটা গ্যাপ ডাউন দিয়ে লং একটা রিভার্স করছে। তো এই জায়গাটাতে যারা আমরা এসএমসি প্রো লেভেল ট্রেডার আছি বা এসএমসি সম্পর্কে ভালো জানি বা বুলিশ প্যাটার্নে এখানে যারা ট্রেড অ্যাক্টিভ রাখছিলাম, সবার কাছে এই জায়গাটা একটা ট্রাপ সেট আপ ছিল। মার্কেট ক্লোজ হওয়ার আগে বুলিশ প্যাটার্ন ভিউ করার পরে মার্কেট ক্লোজ হয়েছে, অর্থাৎ এটা একটা ট্রাপ ছিল। আমার এন্ট্রি রানিং অবস্থায় ছিল, এটার স্ক্রিনশট সহ আপনারা দেখতে পারবেন, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। তো এই যে সেট আপগুলো অ্যাকচুয়ালি আমরা কিভাবে কাউন্ট করি আর এই সেট আপগুলো কিভাবে ধরা যায়, এত শর্ট এসএলে এত বড় লং টিপি, এটা কিভাবে পসিবল, এটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এবং আজকের এই সেট আপটা আমি টিমে শেয়ার দিছিলাম, সেটা হচ্ছে আমাদের আরেকটা প্রফেশনাল লেভেলের গ্রুপে এটা দেওয়া ছিল। যদি আমরা এখানে দেখি তাহলে ফুল এন্ট্রি সেটআপগুলো আমরা এখানেই পেয়ে যাব। এবং এই এন্ট্রিগুলো অ্যাকচুয়ালি এটা H1 এর অ্যানালাইসিস হিসেবে আমি শেয়ার দিছিলাম আমাদের একটা কমিউনিটিতে। তো সেই জায়গাটাতে মার্কেট কি করছে এটা আমরা লাইভে দেখব। এখানে আরেকজন আমাদের প্রো লেভেল মেম্বার অ্যানালাইসিস শেয়ার দিয়েছিল, তো সেটার সাথেও মার্কেট কাজ করছে, উনি আজকে এই সেটআপটা শেয়ার করছে, বাট তার আগে আমি কিন্তু মার্কেটে ডাইরেকশন দিয়ে রাখছিলাম। তো এই সেটআপটা আমার লাইভ ছিল, এখান থেকেই মার্কেট কিন্তু রিভার্স করে এই টিপিটা করেছে। তো যাই হোক, এই টিপিটা আমি দেখাতে পারিনি, তার আগে হিট করে ফেলছে। এখন আমরা দেখব পরবর্তী সেটআপ, আজকের সেটআপ। এটা অ্যাকচুয়ালি সকালে আমি নিজেই সিগন্যালটা দিয়ে দিছিলাম, সেটা রান করছে এবং অলমোস্ট এই ফুল টিভির কাছাকাছি, বাট আমাদের 250 পিপ টার্গেট টিভি কিন্তু মার্কেট দিয়ে দিছে। এই যে এটা আমি কিন্তু সিগন্যাল দিছিলাম যে 62 থেকে 68 পর্যন্ত মার্কেট সেল যাবে, এসএল 77 দিল, 74ই আমার ফিক্সড করা ছিল। দেন এটা একটানা মার্কেট 250 পিপ টিভি দিয়ে দিছে। তো এটার সাথে সাথে আমি গ্রুপে আপলোড দিই যে এই জায়গাটাতে আমার এন্ট্রিটা প্লেস হয়েছিল। এই যে কর পয়েন্টের এন্ট্রি, যেখানে আমি এন্ট্রিটা নিছি, যে ক্যান্ডেলটা সুইপ করছে, লিকুইডিটি নিচ্ছে, এই ক্যান্ডেলটা কিন্তু লিকুইডিটি নিচ্ছে, লিকুইডিটি নেওয়ার ওই ক্যান্ডেলে আমার এন্ট্রি অ্যাক্টিভ হয়েছে এই ক্যান্ডেলটাতে। পরবর্তীতে মার্কেট নিচে যখনই ক্যান্ডেল রেড একটা ক্লোজ দিয়ে উপরে গেছে, আরো দুইটা এন্ট্রি এখানে প্লেস করা হয়েছে। তো এটা একটা লং টিপি দিছে, এই এরিয়াটা পুরোটাই কভার করছে, মোমেন্টাম টিপি দিয়ে দিছে আমাদের, এটা আমরা দেখবো। এবং পরবর্তীতে সেটআপ আমি কি ডাইরেকশন দিছি আজকের, সেটা আমরা দেখতে পাবো এই টিমের মধ্যেই, এই কমিউনিটির মধ্যেই 1 আওয়ারের ডাইরেকশন দেওয়া আছে, এখান থেকে মার্কেট বাই শিফট করার পসিবিলিটি আছে। এবং এটা যদি ব্রেক করে ফেলে তাহলে সেল শিপমেন্ট বা সেল ফরওয়ার্ড করতে পারে আজকের মার্কেট, অথবা রাতের মার্কেট সেল ফরওয়ার্ডের দিকে মুভমেন্টটার টার্গেট বেশি। তো এখন আমরা দেখবো ব্রেক অফ স্ট্রাকচারের পরে টার্গেট দিছিলাম যে কিছুটা বাইয়ে গিয়ে মার্কেট রিভার্স করতে পারে সেল। এখন বাইয়ে এখান থেকেও করতে পারে, এখান থেকেও করতে পারে, বা বসকে মিটিগেশন দিয়েও আবার সেলে নামতে পারে, বিকজ এখানে নিচে একটা স্ট্রং বাইয়ের লিকুইডিটি পিওআই ওয়েটিং আছে। তো এই পিওআই লিকুইডিটি নেওয়ার পর মার্কেট যদি বাইয়ের শিপমেন্ট দেয় তাহলে এখানেও আমরা কি বাই এন্ট্রি হোল্ড করতে। তো যাই হোক বন্ধুরা, আমরা দেখলাম যে আমাদের এন্ট্রি ডাইরেকশনগুলো প্রেডিকশনগুলো কিভাবে শেয়ার করা হয়। তো এখানে একটা এন্ট্রি কারেকশন বার করতে গেলে আমাদের অনেক কিছু ভেরিফিকেশন করতে হয়। এখানে এসএমসি স্ট্রাকচার আছে, এটা হলো একটা কাঠামো। এখানে যারা এসএমসি প্রফেশনাল জানা আছে, ওনারা যদি ড্রয়িং করে থাকেন মার্কেটে, তাহলে অবশ্যই এই জায়গাগুলো ক্লিয়ারভাবে বোঝার কথা। এসএমসি কাঠামোতে আমরা অনেক হিজিবিজি পাচ্ছি, আমার এই ড্রয়িংগুলো করা আছে এজন্য হিজিবিজি আছে। এখানে কিন্তু এক্সটার্নাল কোনো কিছু নাই, সব কিছুই আমাদের ইন্টারনাল ড্রয়িংয়ের টুলসের মধ্যে যুক্ত। এগুলো কিন্তু কোনো আলাদাভাবে ড্রয়িং না, যেটা বিরক্তির কারণ হতে পারে। মার্কেট কিভাবে চলছে তার অ্যালগোরিদমটা এই ড্রয়িংয়ের মধ্যেই ধরে আমরা মার্কেটের সাথে আসি, এবং মার্কেট বর্তমানেও যেভাবে চলতেছে সেটাও আমাদের অ্যানালাইসিসের ভেতরেই মুভমেন্ট দিয়ে চলতেছে। তো
তো এই জায়গাটাতে এক্সটার্নাল সেটআপ হচ্ছে এটা। এখন আমরা যদি এক্সটার্নাল এসএমসিটা না জানি, শুধুমাত্র এসএমসি ড্রয়িং জানি, তাহলে কিন্তু আমরা ভুলের মধ্যে আছি। এই বিষয়টা জানতে হবে যারা এসএমসি প্রো লেভেলে আছেন বা যারা শিখতে চাচ্ছেন। এসএমসির শিক্ষাটা ইউটিউবে বিভিন্ন ধরনের শিক্ষা আছে, ম্যাক্সিমাম ভুল প্যাটার্ন দেখানো হয়। সঠিক প্যাটার্নটা আমি এখন পর্যন্ত ইউটিউবে পাইনি, যে একটা এসএমসি স্ট্রাকচার বা এসএমসি স্কিল আমি নিছি, সেটার এক্সটার্নাল সেটআপ এটা, ইন্টারনাল এটা, মাইক্রো ইন্টারনাল এটা, এভাবে কিন্তু ভিউ তেমন কেউ মানে দেয় না। তো আমি কিন্তু মোটামুটি ড্রয়িংগুলো দেই। এই ড্রয়িং দেখে আপনারা আবার কারেকশন করতে যায় না। এখানে আমারও কিছু কিছু ক্ষেত্রে উলট পালট থাকতে পারে, এটার জন্য পরবর্তীতে আবার সঠিকভাবে দেখে কারেকশন করতে হয়। এই জায়গাগুলো বুঝার থাকতে হবে, আমাদের অভিজ্ঞতা থাকতে হবে যে আমি যে এসএমসি ড্রয়িংটা শিখছি ওই অনুপাতে মার্কেটে একটা এন্ট্রি ধরবো বা হোল্ড করবো, এখন এসএমসি ড্রয়িংটা আমার ঠিকঠাক আছে কিনা এটাই যদি আমি ক্লিয়ার করতে না পারি, তাহলে আমরা অল টাইম ভুলের মধ্যে আছি। এখন এসএমসি জানি বলে যে আপনি সফল, কখনোই না, এটা সম্পূর্ণ একটা ভুল থিওরি হবে। এসএমসি হচ্ছে মার্কেটের একটা কাঠামো, এটাকে আবার ডিজাইন করতে হয় আইসিটি দিয়ে। এটা আইসিটির সেটআপ, এমএসএস করছে, এখান থেকে মার্কেট লং শিপমেন্ট দিচ্ছে। তো আইসিটি কখন গিয়ে আইসিটির সেটআপ অ্যাক্টিভ হবে? এটা কি যেখানে সেখানে নেওয়া যাবে, নাকি কোনো স্ট্রাকচারাল জায়গা আছে যেখানে আইসিটির সেটআপটা আমরা ড্র করতে পারবো? এই বিষয়টা হচ্ছে আমাদের জানার বিষয়। এবং একটা এনটিপিওআই ট্যাপ করার পর মার্কেট এখানে কি কনফার্ম দিল, মার্কেট যে লিকুইডিটি হান্ট করে, লিকুইডিটি হান্টের পরবর্তী কনফার্মেশন কি? এই জায়গাটাতে একটা শক্তিশালী কনফার্মেশন দিছে, লিকুইডিটি হান্ট করে এখানে কনফার্মেশন দিছে, এফবিজি দিছে, এফবিজি ধরে স্ট্রংলি মার্কেট এখানে রিভার্স করে ফুল টিভি দিছে, এখানে 200+ পিপ। আজকে মর্নিং এন্ট্রি যেটা আমি সিগন্যাল দিছিলাম 250 পিপ। এখন যদি বলেন যে এটা তো ভাই টিপি হিট করার পরে দেখাচ্ছেন, সিগন্যাল দিছিলেন কিনা? হ্যাঁ, অবশ্যই দেওয়া ছিল। আমি কিন্তু এই যে এই জায়গাটাতে বলেই দিছিলাম যে আমাদের প্রফিট টার্গেট টুডে গড় ফার্স্ট সেল পিওয়াই 62 থেকে 68, ফিক্সড এসএল 77। আমি যদিও 74 এখানে নিয়ে রাখছিলাম, অত দূর আমার দরকার নেই আর কি, এই জন্য আমি দিয়ে রাখছিলাম। সো ফ্রাইডে এন্ট্রি এটা টিপি হিট করছে, পরবর্তীতে আমি সিগন্যালটা দিছি, অর্থাৎ সেকেন্ড সিগন্যাল। আমাদের টিমে কিছু সিনিয়র মেম্বার এই এন্ট্রিটা হোল্ড করছেন, ওনারাও বিগ প্রফিট গ্রো করে নিচ্ছেন, এবং আমি আমার প্রফিটটার স্ক্রিনশট সেখানে দিয়ে দিছি, যেটা প্রিভিয়াস আপনারা দেখলেন। তো এরকম প্রতিটা মুহূর্তে মার্কেটের ডাইরেকশন প্রেডিকশনের উপরে আমাদের সঠিক নজর থাকতে হবে। মার্কেট দেখলে যে আমরা মার্কেটের মুভমেন্ট বা অ্যানালাইসিস জানবো, বুঝতে পারবো, এটা কিন্তু সঠিক না। মার্কেটের সঠিক স্কিল জানতে হবে, সঠিক স্কিলের মাধ্যমে মার্কেট একটা সঠিক এন্ট্রি পয়েন্ট আমরা বার করতে পারবো। তো আমরা যদি সঠিক স্কিলই না জানি, তাহলে আমরা মার্কেটে যে ট্রেড করি, তাহলে এখন আমরা ট্রেডগুলো করি কিসের বেসিসে? অর্থাৎ পুরোটাই আন্দাজের উপরে, যে মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্ট ধরে চলতেছে বা সাপ্লাই জোন ডিমান্ড জোন মার্কেট হিট করছে, এখান থেকে ধরবো, ঠিক আছে, এখানে ডিমান্ড জোন আছে, এখানে যদি আপনার লিকুইডিটি না থাকে তাহলে মার্কেট এখানে শিপমেন্ট দিতে পারবে না। আর শিপমেন্ট না দিলে আপনি যদি এখানে এন্ট্রি নেন, যে একটা সাপোর্ট আছে বা ডিমান্ড জোন আছে বা সাপ্লাই জোন আছে, এখান থেকে এন্ট্রি রান করে ফেলবে, আমার ফুল টিভি দেবে, এটা কোনোভাবেই সম্ভব না। আপনার শিপমেন্টের কনফার্মেশনটাই তো মার্কেট দিতে পারেনি। সো শিপমেন্টের কনফার্মেশন না দিতে পারলেও আর একটু আপে যাইতে পারে, বা এখান থেকে এসে কি করতে পারে, আমাদের এসএলটাকে নিয়ে নিতে পারে। তো এই বিষয়গুলো আমাদের স্ট্রাকচারের সাথে বুঝতে হবে। আমার স্ট্রাকচারাল একটা এন্ট্রি পাচ্ছি আমি এখানে, তো এই এন্ট্রির পিওই হচ্ছে এই পর্যন্ত। এখন এর এক্সটার্নাল লিকুইডিটি আছে চক এরিয়া পর্যন্ত, মার্কেট চক এরিয়ার আশপাশ থেকেও শিপমেন্ট দিতে পারে। ক্ষেত্রে আমরা যদি শর্ট এসএলটা নিই, তাহলে এটা হিট করতে পারে। এজন্য ফার্স্ট আমি এসএলটা দিয়ে রাখছি কত, 77, একবারে এটার বাইরে থাকবে। তো এরকম যখন এখানে সেল কনফার্মেশন এখানে একটা পুল ব্যাক দিয়ে দিছে, এখন আপনার এসএলটা নিয়ে আসবেন সুইং হাইয়ের উপরে বা এন্ট্রি পয়েন্টের আশপাশে, তখন 10-20 পিপসে আপনার এন্ট্রি কিন্তু রান হবে। মূলত আপনার মেইন এসএল হচ্ছে এটা, শিপমেন্টের পরে যেটা এসএল মুভ করবো, এটা হচ্ছে আমাদের মেইন এসএল। আর যেটা এক্সটার্নাল এসএল এন্ট্রি নেওয়ার পর, সেটা এক্সটার্নাল এসএল এই পাশে রাখাটা অত্যন্ত সেফ। তো তার আগে এখানে যে এন্ট্রি প্লেস করে এক্সটার্নাল এসএল হোল্ড করবো, তার আগে আমাদের ভেরিফাই দরকার হয় এই জায়গাটার, এই অর্ডার ব্লকটা মানে কোন ক্যাটাগরির, এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড, এটা আনমিডিকেট না মিডিকেট, এই বিষয়গুলো কনফার্ম করে এখানে লিকুইডিটির উপস্থিতি আছে কিনা এটা আমাদের মার্ক করে রাখতে হয়। দেন মার্কেট এখানে শিপমেন্ট দেবে, এই জায়গায় হিট করবে। অনেকে ডাইরেক্ট এন্ট্রিও নেয়, চকের বাইরে এসএল রেখে এক্সটার্নাল এসএল ইউজ করে, দেন কনফার্ম মার্কেট দিয়ে দিচ্ছে, এসএলটাকে ছোট করে নিতে পারবো। এটা হচ্ছে এন্ট্রি অ্যালগোরিদম। আমরা যেভাবে ট্রেড করি, ট্রেডেরও একটা ডিসিপ্লিন আছে। ট্রেডের ডিসিপ্লিন না থাকলে আমরা যত স্কিল ধুয়ে খাই, কোনো লাভ হবে না। কারণ আমরা স্কিল ভালো জানি বা ট্রেডের ডিসিপ্লিন মেনে চলতেছি না, হ্যাঁ এসএলটিপি ডিসিপ্লিন মেনে চলতেছি না, তাহলে প্রফিট করো আমরা কিন্তু প্রফিট হোল্ডে রাখতে পারবো না। এই ভুলগুলো ম্যাক্সিমাম ট্রেডারের হয়। আমরা বুঝেও কাজ করি, না বুঝেও কাজ করি, সবই বুঝি, বাট নিজের সাইকোলজি আমরা মেনটেন করতে ব্যর্থ হই বেশিরভাগ ক্ষেত্রে, যার কারণে আমাদের ব্যালেন্স হাওয়া হয়ে যায় মার্কেট থেকে। প্রফিটও করি, বাট সেই প্রফিটটা আবার মার্কেট খুব সুন্দরভাবে আমাদের থেকে নিয়ে যায়। তো এই বিষয়গুলোর সাথে দীর্ঘ সময় ধরে আমরা চলে আসতেছি যারা এই মার্কেটে ট্রেড করি। তো এখন যদি প্রফিট করতে যাই, প্রফিটে কনসিস্টেন্সি প্রফিটে থাকতে গেলে
কিছু রুলসে আপনাকে টিকে থাকতে হবে, মার্কেটের স্কিলের সাথে, সঠিক স্কিলের সাথে আপনাকে চলতে হবে, দেন আপনি প্রফিটের কন্টিনিউশনটা আপনি ধরতে পারবেন। কারণ আমি কোনো রুলসের মধ্যে নাই, বাট প্রফিটের বিগ প্রফিটের স্বপ্ন দেখতেছি, তাহলে হবে না। তো যাই হোক, এখন আমরা জুন মাসের আজকে হচ্ছে আগামীকালকে লাস্ট ডে জুন মাসের, অর্থাৎ আজকে এবং আগামীকালকে পাচ্ছি। তো এই জুন মাসের এই 2 দিনের মার্কেটের বায়াস আমরা দেখবো হাই টাইম ফ্রেম ধরে। H1 দেখতে পাচ্ছি আমাদের বাই পিওআই টুডে ওয়াইটিং, এখানে এই জায়গাটাতে হিট করার পর 5 মিনিট, 1 মিনিট, 15 মিনিট পর্যন্ত আমরা লো টাইম ফ্রেম কাউন্ট করি। সো এই টাইম ফ্রেমগুলোর মধ্যে এখানে শিপমেন্টের কনফার্মেশন দেখতে হবে, দেন আমরা এন্ট্রিটাকে লং টিপি হোল্ড করতে পারবো। আর তার আগেই যদি এন্ট্রি নিয়ে বসে থাকি, মার্কেট কনফার্মেশনই দিল না, এই বিষয়টা আমরা বুঝারও চেষ্টা করলাম না, তাহলে অবশ্যই আমাদের এটা ফুলফিল রিস্কি একটা এন্ট্রি প্লেস করলাম বা ট্রেড নিলাম, যেটা আমার এনি টাইম এসএল হিট করতে পারে। সো লিকুইডিটি কনফার্মেশন লাগবে, মার্কেট শিপমেন্ট কনফার্মেশন লাগবে, এবং অর্ডার ব্লক ভেরিফিকেশনটা সঠিকভাবে জানতে হবে, দেন আমরা সুন্দরভাবে মার্কেটের সাথে স্ট্রাকচারাল লাইকে যে ইনস্টিটিউশনাল এন্ট্রিগুলোকে রান করতে পারবো, যেগুলো নেওয়ার পরে মার্কেট ম্যাক্সিমাম আমাদের কি করবে, মোমেন্টামে টিপ হিট করাবে। এখানে এন্ট্রি নিচে একটানা চলে আসছে, এখানে এন্ট্রি নিচে একটানা চলে আসছে, এখানে এন্ট্রি নিচে একটানা চলে আসছে। এন্ট্রি নিবেন, মার্কেট উল্টা দিকে মুভমেন্ট দেওয়ার চান্স খুবই কম। আমাদের 50 থেকে 80% ভেরিফাইড এই মডিউলগুলো কাজ করে, অলমোস্ট 8 থেকে 10টা 11টা পর্যন্ত এন্ট্রি মডিউল নিয়ে আমরা মার্কেটে কাজ করতেছি, যেখানে এসএমসি, আইসিটি অ্যান্ড লিকুইডিটি প্রো স্ট্রাকচার আপডেট 2026 সালের মডিউল থেকে আমরা এন্ট্রিগুলো দেখানোর চেষ্টা করি, যেটা আমাদের 1 বছর থেকে ফরেক্স পিওআই এডুকেশন চ্যানেলে আমরা এই সেটআপগুলো রেগুলার শেয়ার করে আসতেছি। যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই বিষয়গুলো জানেন। কোনো এন্ট্রি সেটআপ কোনো ভ্যালিড এক্সপ্লেনেশনের বাইরে না, প্রতিটা এন্ট্রি সেটআপের মধ্যে ভ্যালিড এক্সপ্লেন আছে, ডিসিপ্লিনের মধ্যে চলতে হয়, এবং স্ট্রাকচারের সঠিক রেফারেন্স এখানে থাকতে হবে, তাছাড়া কোনো এন্ট্রি ভ্যালিড এখানে আমরা রান করতে পারি না। তো এরকম ফুল মান্থ আপনি আমাদের অ্যানালাইসিসগুলো ভেরিফিকেশন করে দেখতে পারবেন যে 1 মাসে যতগুলো সেটআপ শেয়ার করা হয়েছে, এই সেটআপগুলোর মধ্যে কীরকম প্রফিট, কীরকম এসএল হয়েছে, সেটা আপনি ক্যালকুলেশন করে রেজাল্ট বাইর করতে পারবেন। তো প্রফিটের হিস্টোরি, ট্রেডের হিস্টোরি, এগুলো দেখাটা আমাদের সফলতার কোনো নজির রাখে না। আমাদের সফলতার নজির রাখে আমি যে প্যাটার্ন বা স্কিলে কাজ করি, এই স্কিলে আজকে আমাকে মার্কেট কয়টা এন্ট্রি দিচ্ছে আর আমি কয়টা এন্ট্রি হোল্ড করতে পারছি বা নিতে পারছি, এইটা হচ্ছে আপনার স্কিলের প্রুফ, বা আপনি একজন ট্রেডার, প্রফেশনাল লেভেলের ট্রেডের হচ্ছে প্রুফ হচ্ছে এটা। তো আমরা যদি নলেজ কালেকশন না করে প্রফিটের দিকে নজর দেই, তাহলে আমাদের রেজাল্টটা অবশ্যই খারাপই আসবে। এটা আমি বরাবর ম্যাক্সিমাম ভিডিওতে বোঝানোর চেষ্টা করি, যারা আমরা ট্রেডার আছি, এখান থেকে ভালো কিছু করার নিয়মিত স্বপ্ন দেখতেছি। অবশ্যই আপনাকে আগে এই জিনিসটা দেখতে হবে যে মার্কেটটা আসলে চলে কিভাবে, কোন প্যাটার্নের উপরে বেস করে মার্কেট চলে। আমাদের এন্ট্রি একটা নেই এসএমসি থেকে, আর এই জায়গাটাতে এসএমসির একটা অ্যান্টি মডিউল অ্যাক্টিভ আছে, হ্যাঁ, যেটা সেল রিভার্স করবে, কিন্তু এটা রিভার্স আদৌ করবে কিনা, এটা রেফারেন্স আপনি কিভাবে বাইর করবেন, এটা আমাদেরকে জানতে হবে। কোন এই স্ট্রাকচার বা পুল ব্যাক এই পাশে আছে, এখন মার্কেট এইখানে আসে, এটা লোটা নিয়ে নিছে, এই পুল ব্যাকটা আবার কি করবে, সেল প্রেসারের জন্য রেফারেন্স দিতে পারে। এটা কোন ধরনের পুল ব্যাক, কোন ধরনের স্ট্রাকচার ধরে এটা হতে পারে, মার্কেট যে বায়াসে চলতেছে, বায়াসটা কোন জায়গা থেকে চেঞ্জ করে সেলের বায়াস থেকে বাইয়ে কনভার্ট হবে, এটাও আমাদের স্কিল থেকে আপনি সুন্দরভাবে বাইর করতে পারবেন। তো এর জন্য আপনাকে অবশ্যই দীর্ঘ একটা সময় বরাদ্দ রাখতে হবে, ধৈর্য ধরে মার্কেটে ড্রয়িংয়ের সাথে সময় দিতে হবে, এবং স্ট্রাগল তো অবশ্যই লাগবে। এখন আমরা দেখব, যা হোক, এগুলো হলো আমাদের প্রিভিয়াস কথা, যেটা বরাবর আমি বলে থাকি। তা আমরা অন্য একটা মার্কেটে দেখব হাই টাইম ফ্রেমে, না হলে এখানে অনেক হিজিবিজি আসবে। এই জায়গাটাতে H1 আমরা দেখতে পাচ্ছি পিওইটা আছে এইখানে 10, আপনার 5 থেকে 10, 12, 15 পর্যন্ত মার্কেট এই জায়গা থেকে বাইয়ের একটা শিপমেন্ট দিলে আমরা এখানে এন্ট্রি হোল্ড করতে পারবো। এটা হচ্ছে লাস্ট আমাদের আজকের বাইয়ের পিওআই। এটা যদি ফেল করে তো মার্কেট সেল শিপমেন্ট দেবে। তো এখন আমরা দেখবো H4 এর সেটআপে মার্কেট কি দেখাচ্ছে। H4 এর সেটআপে এই জায়গাটা হচ্ছে আনমিটিগেট একটা পুল ব্যাগের মধ্যে আসতেছে। তো কন্ট্রোল ক্যান্ডেল বা সুইং লো ক্যান্ডেল, যেটা এসইউভি হিসেবে কাউন্ট হয়, এই ক্যান্ডেলটা ট্যাপ করার পর আমরা কনফার্মেশন দেখবো। সো বাইয়ের রাস্তা, মার্কেট যে বুলিশ মুভ দেবে তার রাস্তা ক্লিয়ার করে আসছে হাই টাইম ফ্রেম ধরে, এটা আমরা দেখতে পাচ্ছি বায়াসের সাথে। মার্কেট এখান থেকে বুলিশ শিপমেন্টটা দিতে পারে, টার্গেট হচ্ছে এপিওয়াই হিট করা, এখানেও রিঅ্যাকশন হবে। যেহেতু এটা হচ্ছে মিটিগেশন H4 এর পুলব্যাক, এখানে এই পুলব্যাক থেকে মার্কেট রিভার্স দিচ্ছে, যথেষ্ট রিভার্স দিচ্ছে। দেন এই পুলব্যাককে সে যে ভাঙবে তার আগে একটা আনমিটিগেট পিওয়াই এখানে রেখে গেছে হাই টাইম ফ্রেমে। মার্কেট করতে পারে কি, এই পুলব্যাককে রান করাইছে, ঠিক আছে, এটা হলো ফার্স্ট আনমিটিগেট।
হাই টাইম ফ্রেম ধরে আমরা এই ভেরিফিকেশনটা করতে পারবো। এই পুলব্যাকটাকে যে ভাঙবে তার আগে মার্কেট এখানে একটা আনমিটিগেট পুলব্যাক রেখে গেছে, এখন এটা লিকুইডিটি নিয়ে এখানে আসবে, এটা লিকুইডিটি নিয়ে এটা লিকুইডিটি নেবে, কারণ এই জায়গা থেকে আবারও শিপমেন্ট দিয়ে এখানে যদি পিওয়াই রেখে যায় তাহলে এখান থেকে আবার রিভার্স করে এখানে যাবে। আর যদি পিওয়াই না রাখতে পারে তাহলে এই লিকুইডিটিটা নিয়েও মার্কেট সেল শিপমেন্ট দিতে পারে, এখানেও লিকুইডিটি ভ্যালিডেশন আছে। তো এই বিষয়গুলো আমাদের স্ট্রাকচার এবং স্কিলের মাধ্যমে দেখতে হয়। আমরা আন্দাজ করে কোনো মার্কেটে দুইটা পুলব্যাক পাইলাম আর এন্ট্রি সাজাইলাম এমনটা না, এটা আমি দেখাইলাম আমার লো টাইম ফ্রেমে এবং হাই টাইম ফ্রেমে। অন্য মার্কেটে এই ড্রয়িংগুলো আমার ক্লিয়ারভাবে তৈরি করা আছে, যার কারণে আমরা সুন্দরভাবে এখানে ভিজিবল করতে পারতেছি। তো এটা হচ্ছে একটা H4 এর ব্রেক অফ স্ট্রাকচার, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে BOS। এই ব্রেক অফ স্ট্রাকচার সুইপ করছে, সুইপ করে এখনো বডি ক্লোজ দিতে পারেনি, তার মানে এটা আপে যাওয়ার চান্স অনেক বেশি। হ্যাঁ, এখানে অলরেডি বুলিশ শিপমেন্ট দেওয়া আছে, তাহলে আমরা বুলিশ প্যাটার্নে চলতে পারবো আজকে এবং আগামীকালকে। এবং D1টাও দেখে নেই, যদিও D1 উইক D1 H4 H1 এ আসার কথা, আমি কিন্তু উল্টা দিকে যাচ্ছি। তো যাই হোক, আমরা এই ফার্স্ট উইকলি ক্যান্ডেলটা একটু দেখে নেব, দেন D1টা দেখবো। উইকলি ক্যান্ডেল মার্কেট স্ট্রং সেল বায়াসের মধ্যেই আছে, বাইরে গেলে এই আশপাশ থেকেই যেতে হবে, 5-10 থেকেই, না হলে মার্কেট এটাকে ভেঙে এই পর্যন্ত চলে আসতে পারে। হ্যাঁ, যেটা এর আগের ভিডিওতেও আমি দেখাইছি, তার টার্গেট এটা। এখন D1 এ যদি যাই, D1 এ আমরা পাচ্ছি মার্কেট অলরেডি এই জায়গাটাতে সব বায়ারের লিকুইডিটি নিতে পারেনি, বায়ার এখানে আছে, লো টাইম ফ্রেমে এখানে কনফার্মেশন ছিল, সো একটা রিয়াকশন দিয়ে দিচ্ছে মার্কেট এখান ধরে, বাট D1 এর ব্রেক অফ স্ট্রাকচারকে ব্রেক করতে পারেনি। D1 এর ব্রেক অফ স্ট্রাকচারের লিকুইডিটি নিচ্ছে বডি ক্লোজে, সো এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট একটা FBG আছে, FBGটাকে মার্কেট রান করাচ্ছে। হ্যাঁ, তো এটা লো টাইম ফ্রেমের একটা পুলব্যাক আছে, এগুলো না, অ্যাকচুয়ালি H4 এর টাইম ফ্রেমের। তো এই জায়গাটাতে আমাদের আজকে বাই শিপমেন্ট দেখতে হবে, আর যদি এটা ব্রেক করে ফেলে তাহলে আমাদের অবশ্যই সেলের সেট আপ খুঁজতে হবে। তো আশা করি বুঝাইতে পারছি। আমাদের উইকলি D1 এবং H4 আর হচ্ছে H1 মার্কেটের HTF বায়াস থেকে, অর্থাৎ হাই টাইম ফ্রেমের বায়াস ধরে আমরা পাচ্ছি এটা ফার্স্ট আজকের বুলিশ পিওয়াই। এটা ফেলিওর করলে আমরা এখন এইখানে তো আর কোনো পিওয়াই নেই, আমাদের আসতে হবে মার্কেটের প্রিভিয়াসে এই পাশে, এই জায়গাগুলোতে আমাদের পিওয়াই ফাইন্ড আউট করে দেন ওই সামনের এন্ট্রি নিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের আপাতত আজকের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিজিবল বুলিশ পিওয়াই একটাই অ্যাক্টিভ আছে। আর লো টাইম ফ্রেমে যদি দেখি 5 মিনিটে বা 15 মিনিটেও আমরা দেখতে পারবো, 15 মিনিটেও এই জায়গাটাতে একটা আনমিটিগেট পিওয়াই অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার আছে একটা ইন্টারনাল। এই জায়গাটা আপনারা ভেরিফিকেশন করলে বুঝতে পারবেন ইন্টারনাল একটা বস আছে। এই ব্রেক অফ স্ট্রাকচারটাই হচ্ছে ভ্যালিড একটা পিওয়াইতে কনভার্ট হয়ে আছে। এই পিওয়াই ট্যাপ করে কনফার্মেশন পেলে এখান ধরে আমরা হাই টাইম ফ্রেম বায়াসের এন্ট্রি নিতে পারবো। এটা এখন লিকুইডিটি যতক্ষণ পর্যন্ত হান্ড না হবে ততক্ষণ সে শিপমেন্ট দিতে পারবে না। শিপমেন্ট দেওয়ার পরে যদি এখানে শিপমেন্ট কনফার্ম পান তাহলে এইটুকু এসএল আমরা নিতে পারবো। এসএল এর একটা ডাইরেকশন আপনি পেয়ে যাবেন যখনই শিপমেন্ট দিয়ে দেবে, বাট শিপমেন্টের আগে আপনি এসএল এর কোনো ডাইরেকশন এখানে পাবেন না, সে এটাকে সুইপ করেও শিপমেন্ট দিতে পারে। তাহলে এখন শিপমেন্ট ছাড়াই যদি আমরা এন্ট্রি নিতে যাই অবশ্যই 1 মিনিট ফার্স্ট শিপমেন্টটা দেখতে হবে। আর 1 মিনিট 5 মিনিট কনফার্মেশনটা কি এটা জানার জন্য আমাদেরকে অবশ্যই মার্কেটের প্রো স্কিল সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। এখান ধরেও মার্কেট সেল রিভার্স করতে পারে, আর এখান যাওয়ার পথে যদি কোনো স্ট্রং পিওয়াই স্ট্রাকচারাল পিওয়াই রেডি করে যায় তাহলে এখান ধরে মার্কেট কি করতে পারে, বুলিশ ফরওয়ার্ড দিতে পারে। কারণ এই জায়গাটাতে আসার পথেও আমাদের ভেরিফাই লাগবে, যাওয়ার পথেও মার্কেটে ভেরিফাই লাগবে। একবারে এন্ট্রি নিয়ে যে ঘুমায় গেলাম, হ্যাঁ, যে বাপ দাদার সম্পত্তির মতো মার্কেট আমাকে আজকে বড়লোক বানায় দেবে, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুলের দরিয়াতে আমরা ভাসতেছি। তো যাই হোক, এগুলো হচ্ছে বাস্তব কথা যেটা আমি সরাসরি ভিডিওতে বলার চেষ্টা করি। তাহলে আমরা এখন 5 মিনিটে অনেক হিজিবিজি পাচ্ছি, যাই হোক আমরা 15 মিনিটে যেটুকু ডাইরেকশন পাচ্ছি আমরা এটা ফলো করার চেষ্টা করব। মার্কেটের কর পয়েন্ট হচ্ছে 4002-3 থেকে বা 5 থেকে আপনার 4017-18 পর্যন্ত এই জায়গার মধ্যে বুলিশ কনফার্ম পেলে আমরা আজকের বাইটা হাঁটতে পারবো। আর যদি না এসে এখানে ঢোকে বা এই জায়গা থেকে সেলের শিপমেন্টে এই সেলটা ধরতে পারবো, এই সেল তখন এই বুলিশ পিওইটাকে রান করার জন্য কাজ করবে। তো এভাবে মার্কেটের প্যাটার্নগুলোকে প্রতিটা মুহূর্তে ভেরিফিকেশনে কারেকশনে রাখতে হয়, না হলে কিন্তু আপনি প্রফিট করছেন 2-1টা এন্ট্রিতে, পরবর্তীতে মার্কেটের প্রফিটটা নিমিশেই আপনার কাছ থেকে নিয়ে নেবে এসএল হিট করে। এখন আমরা ডিসিপ্লিন সাইকোলজি সব কিছু মেনটেন করি, বাট আপনি স্কিল জানেন না, মার্কেটের লিকুইডিটি চেনেন না,
আপনার যতই সাইকোলজি যতই ডিসিপ্লিনে থাকেন কোনো লাভ নাই। মার্কেট নিয়ে যথেষ্ট প্যারা আপনার মস্তিষ্কের মধ্যে যাবে যে কোন দিক যে মুভমেন্ট হবে, আমরা কোনো ডাইরেকশন ফাইন্ড আউট করতে পারি না। শুধু ফাইন্ড আউট করতে পারি কোথা থেকে মানে কোন জায়গাটাতে ট্রেড নেব, শুধু ট্রেড নেব আর প্রফিটের আশা করি। কিন্তু মার্কেট কতদূর মুভমেন্ট দিতে পারে এই জিনিসগুলো যদি আমরা লিকুইডিটির স্ট্রাকচার থেকে বাইর করতে না পারি, তাহলে সাপোর্ট, রেজিস্ট্যান্ট, ফান্ডামেন্টাল, আদারওয়াইজ যত অ্যানালাইসিসই কাজ করাই, হ্যাঁ, ইন্ডিকেটর দ্বারা, টেমপ্লেট দ্বারা, এগুলো আপনার ম্যাক্সিমাম ফেলিওরের কাজ করবে বা ফেলিওর আপনি হতে দেখবেন। বাট লিকুইডিটিতে কাজ করলে যে জায়গাটাতে দুর্বলতা আছে আপনি কনফার্মেশন ছাড়া এন্ট্রি নেবেন না, আপনার কোনো এসএল হিট হবে না। তো আমাদের মূলত কনফার্মেশন একটা আলাদা প্যাটার্ন, আলাদা একটা অ্যালগোরিদমের মতো কাজ করে। কনফার্মেশন, এসএল, টিপি এটা আলাদা একটা সেট আপ, এবং মার্কেটের স্কিল বাই করা এটা হচ্ছে আলাদা একটা সেট আপ। তো এর জন্য একটা দীর্ঘ সময় বরাদ্দ রাখতে পারলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা এই স্কিলটার সাথে পরিচিত হতে চান। আর যারা মনে করেন যে না আমি নিজেই ট্রেড করব, সেটা আলাদা বিষয়। আশা করা যায় আমার কথাগুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন বা আমি বোঝানোর চেষ্টা করছি। আর বুঝতে না পারলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। বাদ বাকি বিষয়ে টপিক নিয়ে আপনাদের পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করবো। আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক আশা করতেছি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। আপনারা অবশ্যই একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওতে আমার দেখতে পাচ্ছি অনলি 2টা লাইক, যদিও আমার লাইকের জন্য ভিডিও বানাচ্ছি না, তবে একটু আশা রাখি যে যারা আমাদের ভিডিও দেখতেছেন ওনারা ভিডিওটা ভালো লাগছে এজন্য লাইক দিচ্ছে, এইটুকু আশা করি, আর বেশি কিছু না। মন চাইলে আপনারা লাইক দিতে পারেন, না চাইলে না দিলেও চলবে, সমস্যা নাই। তো এই ভিডিওতে অ্যানালাইসিসগুলো আমি বরাবর শেয়ার করে থাকি, কোনটার পরে কি করতে পারে এটা আনুমানিক দেওয়া থাকে। বাট মার্কেট যখন এই চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, কি অবস্থায় গেছে এই ভেরিফিকেশনটা আপনার জরুরি। চেঞ্জ অফ ক্যারেক্টার করলো ওটা আমার পরে দেখবো, হয়েছে হিট, ঠিক আছে, আর নিচের ভিতরের স্ট্রাকচার আমাকে ভেরিফাই করতে হবে। এভাবে একটা মার্কেটে, অর্থাৎ গোল্ডে যেহেতু আমরা প্রফেশনাল লেভেল নিয়ে কাজ করার প্রস্তুতি সবাই নেওয়ার চেষ্টা করি যারাই ট্রেডিং জগতে আসতেছি, তো গোল্ড মার্কেটে ম্যাক্সিমাম 95% ট্রেডার গোল্ড মার্কেটে কাজ করে। কেন? এই মার্কেটটা প্রচুর মুভমেন্ট করে, ডেইলি শত শত পিপস, 500, 1000, 2000 পিপ পর্যন্ত মুভমেন্ট করে। পিপস হচ্ছে এই মার্কেটের প্রফিটের একক বা প্রফিটের ভ্যালু, মুভমেন্টের ভ্যালু হিসেবে পিপসকে ধরা হয়। পিপসের একটা হিসাব আছে, এটা অনেকে আমাকে বলেন, তো এর জন্য পার্সোনালি আমাদের জুম মিট ক্লাসে এটা বললে আমি আলোচনা করার চেষ্টা করব। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যারাই দেখতেছেন, যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের যে কোনো নতুন আপডেট ভিডিও দিলে আপনার কাছে খুব দ্রুত নোটিফিকেশন চলে আসবে। আর আমাদের ফরেক্স পিও এডুকেশন চ্যানেলে আপনারা জয়েন থাকতে পারেন। প্রতিদিনের অ্যানালাইসিস, উইকলি অ্যানালাইসিস, বায়াস, ফরকাস্ট সব কিছু আমরা এখানে দেওয়ার চেষ্টা করি। মার্কেটের মুভমেন্ট থেকে শুরু করে আমাদের টার্গেটে যেটা ভিউ পাই আমরা মার্কেটকে, সেই অনুপাতে আমরা দেওয়ার চেষ্টা করি। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।